জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এই তথ্য জানান। পোস্টে বলা হয়, কর নীতি নির্ধারণ ও কর প্রশাসনকে আলাদা করে দক্ষতা বাড়ানো, স্বার্থের সংঘাত কমানো এবং দেশের কর্মভিত্তি বিস্তৃত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, প্রায় 50 বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠিত এনবিআর কখনোই তাদের রাজস্ব লক্ষ্য পূরণ করতে পারেনি। বর্তমানে বাংলাদেশের জিডিপি অনুপাত প্রায় 7.4%, যা এশিয়ায় সর্বনিম্নের মধ্যে পড়ে। তুলনার জন্য বলা হয়, বৈশ্বিক গড় 16.6% এবং মালয়েশিয়ার অনুপাত 11.6%। দেশের উন্নয়ন লক্ষ্য পূরণে এই অনুপাত কমপক্ষে 10% উন্নীত করা জরুরি। এ লক্ষ্য অর্জনের জন্যই এনবিআর পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কর নীতি প্রণয়ন এবং তা কার্যকর করার জন্য একটি একক প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়া উচিত নয়। এই ধরনের ব্যবস্থা স্বার্থে দ্বন্দ্ব তৈরি করে এবং অদক্ষতা বাড়ায়। বছরের পর বছর ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা অভিযোগ করে আসছে যে নীতিমালাগুলো প্রায় ন্যায্যতা, প্রবৃত্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে রাজস্ব সংগ্রহকে অগ্রাধিকার দেয়। এই পুনর্গঠন কেবল একটি আমলাতান্ত্রিক রদবদল নয়, জানিয়ে প্রেস সচিব বলেন, এটি একটি ন্যায্য আর সক্ষম কর ব্যবস্থা গড়ে তোলার দিকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ। বাংলাদেশের সব নাগরিকের চাহিদা পূরণ এবং তাদের আশা বাস্তবায়নের জন্য নীতি নির্ধারণ এবং পরিচ্ছন্ন কর প্রশাসন শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্যাটাসে দীর্ঘদিন ধরে চলমান বেশ কিছু সমস্যা এনবিআরকে জর্জরিত করেছে বলে উল্লেখ করা হয়।